আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন আমার হাতে দুইটা কয়েল নিছি আজকে। দুইটা কয়েলই মিশুকের কয়েল। এটা একটু বড় সাইজ, এটা একটু ছোট সাইজ। তো আজকে এই কয়েল বিষয়ে আসলে কয়েল আমরা কিভাবে তৈরি করি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু আসলে সময় সাপেক্ষের কারণে এত আলোচনা করা হয় না। যেহেতু আসলে আমাদের কাজ করতে হয়, কাজ করে তখন যাহারা আমাদের একটু অবসর টাইম পাইলে সেই সময় আমাদের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যায়। আপনারা সব ধরনের বিষয় নিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। আমাদের কাছে আমরা সব ধরনের কাজ করি, মিশু গাড়ি, ভ্যান গাড়ি, বোরাক গাড়ি, সব ধরনের কাজই আমরা করি। তো আপনারা সব বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে পারবেন। তো আসেন আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, মোটরের কয়েল আমরা কিভাবে তৈরি করি। মোটরের কয়েল কিভাবে তৈরি করি অনেকেই প্রশ্ন করে থাকেন যে মোটরের স্পিড কম হয়। অনেকে প্রশ্ন করে থাকেন মোটরের স্পিড কম হয়, আবার অনেকে এমন প্রশ্ন করে থাকেন যে মোটরের স্পিড বেশি হয়ে যায়। তো বেশি কম বিষয়ের যে আলোচনাটা এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এই মোটরটা কিন্তু আমি আমার হাত দিয়ে তৈরি করছি। এই মোটরটা তো দেখেন আমরা যখন মোটর তৈরি করি আসলে মোটর আসলে ড্রাইভার কেমন চায়, যারা গাড়ি চালায় তারা এসে আমাদেরকে বলে যে আমরা এরকম চাই, আমাদের একটু শক্তি বেশি দরকার। সেক্ষেত্রে দেখা গেছে যে স্পিড কিন্তু করা যায় না। যখন আপনি বেশি শক্তি করবেন মোটরে বা বেশি লোড ধরাইতে চাইবেন তখন কিন্তু স্পিড করা যায় না, কারণ দুইটা শক্তি কিন্তু একসাথে দেওয়া যায় না। কেন দুইটা শক্তি একসাথে বেশি দেওয়া যায় না? আপনি যদি মনে করেন একটা মোটর বেশি শক্তি করে বানতে যান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্যাচটা বাড়ায় দিতে হবে না, প্যাচটা কমায় দিতে হবে, প্যাচটা কমায় দিতে হবে। তা আপনি যদি প্যাচটা কমায় দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিড কিন্তু বাড়ানো সম্ভব হয় না। আবার যদি আপনি স্পিড হাই করে দেন তাহলে কিন্তু আপনার হচ্ছে গিয়া প্যাচ বেশি দিতে পারবেন না। বেশি প্যাচ যদি আপনি দিতে যান তাহলে কিন্তু মোটরের স্পিড হবে না। তো এখন আপনি তাহলে কত প্যাচ দিবেন? আসলে অরিজিনালি আপনি যখন কোনো কাজ করতে যাবেন, যে কোনো কাজ করতে যাবেন, প্রথমত আপনি যখন একটা কাজ চুক্তি হাতে নেবেন তখন আপনি ড্রাইভারের মন্তব্যটা শুনবেন, ড্রাইভারের বক্তব্য কী সেটা আপনি শুনবেন। ড্রাইভার কেমন চায় যে আমার কাছে আমার একটু মোটরের স্পিডটা বেশি দরকার, শক্তিটাও বেশি দরকার। সেক্ষেত্রে আপনি খুব বেশি শক্তি স্পিড বাড়াবেন না, সীমিত একটু স্পিড বাড়াবেন। তো সীমিত স্পিড কিভাবে বাড়াইতে হয় সেই বিষয়ে আরও স্পষ্টভাবে আলোচনা করব অন্য ভিডিওতে। আজকে শুধু সংক্ষেপে কিছু ধারণা দিতে চাই। তো আপনি দেখেন অরিজিনালি একটা মোটরে কিন্তু আমরা যখন মোটরগুলো খুলি তখন কিন্তু প্রায় 5 পেজ থাকে, তখন কিন্তু 5 পেজ থাকে, আবার 6 পেজও থাকে। তো 5 পেজ কিন্তু খুব সীমিত থাকে, অনেক হালকা মোটরেই 5 পেজ থাকে, বেশিরভাগ মোটরেই 6 পেজ থাকে বা 7 পেজ থাকে। 7 পেজ আমি পাই নাই বললেই চলে, 6 পেজটাই বেশি পাইছি, কারণ 7 পেজ যেগুলাতে পাইছি সেগুলো একবারেই স্লো স্পিড, ওগুলো মোটর আসলে হয়তো বা সবার ক্ষেত্রে চলে না। তো যাই হোক, আমি কিছু কিছু মোটরে 7 পেজ পাইছি, আবার বেশিরভাগ মোটরে একেবারে দেখা গেছে যে 95% মোটরে 6 পেজ আমি পাইছি, যেটা আমার ক্ষেত্রে আমার কাজের কথা আমি বলতেছি। আবার 5 পেজ খুব কম মোটরেই পাওয়া গেছে। তো আপনি যদি 5 পেজ কোনো মোটরে দেন তাহলে অবশ্যই সেই মোটরটা হাই স্পিড হয়ে যাবে, অনেক হাই স্পিড হবে। তবে হাই স্পিড হলে কিন্তু তাকে আপনাকে বোঝায় বলতে হবে যে হাই স্পিড যদি কোনো মোটরে হয় তাহলে কিন্তু অবশ্যই চার্জ কিন্তু বেশি খাবে। যদি তার গাড়ি 110 কিলো চলে সেক্ষেত্রে কিন্তু তার গাড়ি মিনিমাম 10 কিলো কম চলবে একেবারে নিঃসন্দেহে। সেক্ষেত্রে মোটরে কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনি মোটর হেভি করে বাঁধতে দিবেন, হেভি থাকবে, যেই কালারটা দেখতেছেন এখন এই কালারই থাকবে। তবে আপনাকে সেভাবে কাজ করতে হবে, আপনার তারের গ্যাস মান এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি কত গ্যাস দিবেন, কত গ্যাস ছিল, কতটুকু ওজন ছিল। আপনি যদি ওজনে করতে চান, যদি আপনি পারদর্শী হন তাহলে ওজনে পারদর্শী হলে ওজনে করতে পারেন। আপনি যদি গ্যাসে করতে চান গ্যাসে করতে পারেন, আপনি যেভাবে সুবিধা হয়। আপনি যদি মনে করেন 5 পেজ, তো আপনি গ্যাসে যদি পারেন তো গ্যাসে কাজ করবেন। আমরা যখন ড্রাইভার বলে যে আসলে হাই স্পিড দরকার, সেক্ষেত্রে আমরা মোটামুটি 5 পেজ দেই, কখনো 4.5 পেজ দেই। এখন 4.5 পেজ কীভাবে দেই আর 5.5 পেজ কীভাবে দেই, এই বিষয়টা যদি শুধু খোলাসা করি তাইলে হবে না। এই বিষয়টা আসলে কয়েল যখন আমরা তৈরি করব তখন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু মোটরে 3.5 পেজও দেওয়া যায়। যেমন ধরেন যেটা আপনার হচ্ছে গিয়া 4 পেজ 5 পেজ, একটাতে দিলেন আপনি 4 পেজ, একটাতে দিলেন 5 পেজ। এই বিষয়টা আপনাদেরকে বললে এখন ভেজাল হবে বা আপনাদের বুঝতে সমস্যা হবে। তো কীভাবে এটা যখন কয়েল তৈরি করি তখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তাহলে সবাই হয়তো বা বুঝতে সুবিধা পাবেন। তো এই মোটরটা কিন্তু আমার হাতে তৈরি করা। এই মোটরটা অনেক দিন যাবত আমি বাইন্দা রাখছি, কিন্তু আসলে এটা শেপটা বড় সাইজ, এই জন্য আসলে শেপের কাজ করাইতে হবে, এই জন্য আমি আসলে
এই মোটরটাকে এখনও কয়েল করি নাই, আমার কমপ্লিট করি নাই, বিক্রিও করি নাই। তো এর পাশাপাশি অনেক মোটর বিক্রি করে দিচ্ছি, যেহেতু হাই কোয়ালিটি। এই শেপগুলো একটু বাজারে খুব কম মিলে, ছোটো সাইজগুলো অ্যাভেলেবেল মিলে, এই সাইজগুলো অ্যাভেলেবেল মিলে, এটা একটু কম মিলে, এই জন্য এটা পুরাতন শেপ ঠিক করে তারপরে এটাকে কাজ করতে হবে। তা আপনারা আশা করি যে কিছুটা হলেও ধারণা পাইছেন। আসলে আমি তো এই আলোচনার মাধ্যমে সব কিছু শেষ করতে পারবো না, আমি কিছুটা ধারণা দিলাম যে আসলে আমরা কয়েল কীভাবে তৈরি করি। তো নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও চান, আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।